Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is the session of Passage Narration episode number 11 Learning Outcomes. I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1 Rules of Passage Narration with many examples. অনেক উদাহরণ সহ Passage Narration এর নিয়মাবলী. Passage Narration episode number 3, Total Narration episode number 11, but Passage Narration episode number 3. Dear viewers, this is an exceptional class for learning English, so keep watching until the end of the class and subscribe the channel please. Passage Narration, target point of learning. Rule number 14. In our earlier classes, we completed rule number 1 to rule number 13, but in this class we are starting from the rule number 14. টিচার কে স্যার বলে সম্ভাষণ করলে সেকেন্ড প্লেসের পর উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি, পোলাইটলি, হাম্বলি, উইথ রেফারেন্স বসাতে হবে। This is an example. Laura said to the teacher, "Sir, I have solved my home task, but I have a problem here." Laura শিক্ষককে বলল, স্যার আমি আমার হোম টাস্ক সমাধান করেছি কিন্তু এখানে আমার একটি সমস্যা আছে। Now the indirect speech. Laura told the teacher with respect that she had solved her home task but she had a problem there. Dear viewers, এখানে আমরা এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করেছি। যেহেতু এই রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাই আমরা সেটটাকে টোল্ড করেছি, অর্থাৎ ফার্স্ট প্লেস অপরিবর্তিত থাকলো, সেটটাকে টোল্ড করলাম, সেকেন্ড প্লেস অপরিবর্তিত থাকলো। এবার রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার ওয়ার্ডটা দ্বারা এই টিচারকে সম্ভাষণ করার কারণে আমরা সেকেন্ড প্লেস টিচারের পরে উইথ রেসপেক্ট অথবা এখানে আমরা রেসপেক্টফুলি বা পোলাইটলি ব্যবহার করতে পারতাম। এবার জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করতে, দ্যাট যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবার নাম্বার পারসন চেঞ্জ করে শি হয়ে গেল, টেন্স চেঞ্জ করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এবার মাই হোম টাস্কের মাইটা নাম্বার পারসন চেঞ্জ করে হার হয়ে গেল, হোম টাস্ক অপরিবর্তিত, এবার বার্টটা অপরিবর্তিত থাকলো। এবার বার্টের পরে যে আইটা ছিল এই আইটা নাম্বার পারসন চেঞ্জ করে শি হয়ে গেল। এবার এখানে প্রেজেন্ট টেন্স ছিল এটাকে পাস্ট টেন্সে কনভার্ট করে শি হ্যাড এ প্রবলেম। এবার হেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস ছিল, হেয়ারটা দেয়ার হয়ে গেল। তাহলে আমরা দেখছি এই স্যার বলে সম্ভাষণ করার কারণে আমরা সেকেন্ড প্লেসের পর উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি, পোলাইটলি বা হাম্বলি বা উইথ রেফারেন্স এর যে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ এখানে আমরা ব্যবহার করে সেন্টেন্স ন্যারেশনের রুল ফলো করে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করব। Here is a picture. Laura told the teacher, "Sir or madam, I have completed my home task, but I have a problem here." Rules of passage narration. Yes, target point of learning now. Now rule number 15. Sir, Don, my dear friend, my dear son or my dear daughter, my darling, my lord ইত্যাদি দ্বারা সম্ভাষণ করা বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড বা সম্বোধন পদ দ্বারা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করতে হবে। তাহলে স্যারকে স্যার বলে সম্বোধন করলে আমরা দেখছি 14 নাম্বার রুল, কিন্তু অন্য যে কোনো ভদ্র ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করলে অথবা কোথাও ডন বলে সম্বোধন করা, মাই ডিয়ার ফ্রেন্ড বলে, মাই ডিয়ার সান, মাই ডিয়ার ডটার বলে, অথবা মাই ডার্লিং বলে, অথবা মাই লর্ড বলে সম্বোধন করা বা সম্ভাষণ করা বোঝালে আমরা অ্যাড্রেসিং অ্যাজ প্লাস যে ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা সম্ভাষণ করা বা অ্যাড্রেস করা হয় সেই ওয়ার্ড বা ফ্রেজটি বসাতে হবে এবং অ্যাড্রেসিং অ্যাজ প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড বা ফ্রেজ বসিয়ে আমরা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করব। For example, the boy said to Mr. Lee, "Sir, please allow me to enter into the room." বালকটি মিস্টার লি কে বলল, স্যার দয়া করে আমাকে রুমে প্রবেশ করতে দিন। এখানে আমরা দেখছি যে বালকটি মিস্টার লি একজন ভদ্র ব্যক্তি, তাকে স্যার বলে অ্যাড্রেস করছে। এক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড বা ফ্রেজ যেটা থাকবে সেটা তার সাথে বসিয়ে ইনডিরেক্ট স্পিচ শুরু করব। ওকে, হিয়ার ইজ দ্য আনসার। অ্যাড্রেসিং অ্যাজ স্যার, স্যার বলে সম্বোধন করেছিল সেই স্যার ওয়ার্ডটা নিলাম। এবার কে কাকে বলল? দি বয় রিকোয়েস্টেড মিস্টার লি, এখানে প্লিজ বলেছে অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা সেটটাকে রিকোয়েস্টেড করেছি। তাহলে দি বয় রিকোয়েস্টেড মিস্টার লি
এবার যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স জয়েনিং ওয়ার্ড টু ব্যবহার করছি এবং ভার্ব যোগ করেছি প্লাস নাম্বার পার্সন চেঞ্জ করে এখানে হিম হয়ে গেল। এবার টু এন্টার ইনটু দ্য রুম অপরিবর্তিত থাকলো। তাহলে আমরা দেখছি যে স্যার, ডন, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ডার্লিং, মাই লর্ড ইত্যাদি বলে যদি সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ওই অ্যাড্রেসড ওয়ার্ড বা ফ্রেজটি বসাতে হবে। নেক্সট, মাই লর্ড গিভ মাই চাইল্ড ব্যাক কাইন্ডলি, দ্য পুয়ার ম্যান সেড টু দ্য কোর্ট। দরিদ্র লোকটি কোর্টে বললেন, মাই লর্ড আমার বাচ্চাকে আমাকে ফেরত দিন অনুগ্রহ করে। নাও ইন ডিরেক্ট স্পিচ, অ্যাড্রেসিং অ্যাজ মাই লর্ড, the poor man requested the court humbly to give his child back. Dear viewers, আমরা দেখছি রিপোর্টের স্পিচটা আগে রয়েছে, রিপোর্টিং ভার্বের অংশ পরে রয়েছে, তাতে সমস্যা নেই। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অংশটা আমরা আগে আনবো, কিন্তু তার আগে আমাদের একটা কাজ রয়েছে। যেহেতু মাই লর্ড বলে অ্যাড্রেস করা হয়েছে তাই আমরা অ্যাড্রেসিং অ্যাজ প্লাস মাই লর্ড এটা আগে প্রয়োগ করব। অ্যাড্রেসিং অ্যাজ প্লাস সম্বোধনকারী ফ্রেজ মাই লর্ড ওর সাথে নিব, অর্থাৎ অ্যাড্রেসিং অ্যাজ মাই লর্ড। এবার কে কাকে বললো? দি পুয়ার ম্যান রিকোয়েস্টেড দ্য কোর্ট, কোর্টকে রিকোয়েস্ট করলো। কেন রিকোয়েস্টেড করছে? এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং শেষে কাইন্ডলি আছে, এই কাইন্ডলি আছে সেজন্য আমরা এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্টেড করছি। আর যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে দি পুয়ার ম্যান রিকোয়েস্টেড দ্য কোর্ট হামলি, কোর্টের জাজকে বিনয়ের সাথে বা ভদ্রতার সাথে এই মাই লর্ড বলে অ্যাড্রেস করা হয়, এই জন্য আমরা এখানে একটা হামলি বসিয়েছি। এরপরে যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স তাই টু দিয়ে জয়েন করেছি, তারপরে গিভটা ভার্ব বসিয়েছি। এরপরে মাই চাইল্ডের মাইটা নাম্বার পার্সন চেঞ্জ করে হি হয়ে গেল, তারপর চাইল্ড ব্যাক এটুকু অপরিবর্তিত থাকলো। তাহলে আমরা দেখছি স্যার, ডন, মাই লর্ড, মাই ডার্লিং, মাই বয়, মাই সান ইত্যাদি বলে যদি অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড বা ফ্রেজ দিতে হবে। এরপরে কে কাকে বললো সেই অংশটি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশটি, তারপরে সেন্টেন্স ন্যারেশনের রুল অনুসারে এবং রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী জয়েনিং ওয়ার্ড, নাম্বার পার্সেন্টেজ, টেন্সেস, এভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। হিয়ার ইজ দ্য পিকচার অফ এ কোর্ট। নাও দ্য পুয়ার ম্যান, মাই লর্ড give my child back kindly, the poor man told the court. Passage narration, yes. Now next one, rule number 16, sorry, I am sorry, excuse me, pardon me ইত্যাদি দ্বারা ক্ষমা চাওয়া বুঝালে begging pardon, begging apology দ্বারা indirect narration শুরু করতে হবে। Example, the girl said to the teacher, sorry sir, I have not completed my assignment as I was sick. মেয়েটি শিক্ষককে বলল, সরি স্যার, আমি আমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করি নাই যেহেতু আমি অসুস্থ ছিলাম। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, বেগিং পার্ডন, দি গার্ল টোল্ড দ্য টিচার উইথ রেসপেক্ট দ্যাট শি হ্যাড নট কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট অ্যাজ শি হ্যাড বিন সিক। ডিয়ার ভিউয়ার্স, আমরা সরি স্যার দেখছি, এখানে দুইটা অপশন আমাদের রয়েছে কাজ করবার জন্য, একটা হচ্ছে সরি আর এখানে স্যার কথাটি রয়েছে যেটা আমরা 14 নাম্বার রুলে দেখেছি। তাহলে সরি থাকার কারণে ক্ষমা চাওয়া বোঝাচ্ছে, সে কারণে আমরা বেগিং পার্ডন বা বেগিং অ্যাপোলজি দিয়ে শুরু করব। এখানে আমরা তাই করেছি বেগিং পার্ডন। এরপরে দি গার্ল টোল্ড দ্য টিচার, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই সেটটাকে টোল্ড করলাম, দি গার্ল টোল্ড দ্য টিচার। এবার সেকেন্ড প্লেস দি টিচার দেওয়ার পরে আমরা যেহেতু এখানে স্যার কথাটি রয়েছে তাই উইথ রেসপেক্ট কথাটি এখানে প্রয়োগ করেছি। এখানে রেসপেক্টফুলিও দিতে পারতাম অথবা পোলাইটলি দিতে পারতাম। এরপর জয়েনিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করেছি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা অংশ আমরা যুক্ত করবো দ্যাট দ্বারা। তারপরে নাম্বার পার্সন চেঞ্জ, এই আইটা নাম্বার পার্সন চেঞ্জ হয়ে এখানে শি হয়ে গেল। এবার টেন্স চেঞ্জ, এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স করে দিয়েছি কিন্তু নেগেটিভ ছিল তাই আমরা এখানে নেগেটিভই রেখেছি। এবার মাই অ্যাসাইনমেন্টের মাইটা নাম্বার পার্সন চেঞ্জ হয়ে হার হয়ে গেল, হার অ্যাসাইনমেন্ট এজ অপরিবর্তিত থাকলো। এখানে আইটা আবার নাম্বার পার্সন চেঞ্জ হয়ে শি হয়ে গেল এবং এইখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ছিল, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দিয়েছি। এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে দিয়ে হ্যাড অক্সিলারি ভার্ব বসিয়েছি এবং এই ওয়াজ মানে বি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বিন বসিয়েছি আর সিকটা অপরিবর্তিত থাকলো। এভাবে আমরা সরি, এক্সকিউজ মি, পার্ডন মি ইত্যাদি দ্বারা ক্ষমা চাওয়া বোঝালে বেগিং পার্ডন বা বেগিং অ্যাপোলজি দ্বারা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করব। হিয়ার ইজ এ পিকচার, দ্য গার্ল begged pardon to the teacher and told, sorry sir, I have not completed my assignment as I was sick. Direct speech to indirect speech under passage narration. Now rule number 17, excuse me,
পার্ডন মি, আই বেগ ইউর অ্যাপোলজি ইত্যাদি দ্বারা মনোযোগ আকর্ষণ করা বোঝালে ড্রয়িং অ্যাটেনশন দ্বারা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করতে হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল, এক্সকিউজ মি, মে আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু মিট দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, মিস্টার অরিজিৎ সেড টু দ্য রিসিপশনিস্ট। মিস্টার অরিজিৎ রিসিপশনিস্টকে বললেন, ক্ষমা করবেন, আমি কি এই কোম্পানির ডিরেক্টরের সাথে দেখা করতে পারি? Now in direct speech, drawing attention, Mr. Orijit asked the receptionist if he got or he could get an appointment to meet the director of the company. Dear viewers, এখানে excuse me দ্বারা মনোযোগ আকর্ষণ করা বোঝাচ্ছে, তাই আমরা drawing attention দ্বারা indirect narration শুরু করছি। যেহেতু এটি interrogative sentence, আমরা এখানে দেখছি নোট অফ ইন্টারোগেশন সাইন রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই মিস্টার অরিজিৎ আস্কড দ্য রিসিপশনিস্ট, সেটটাকে আমরা আস্কড করেছি। আর এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, তাই জয়েনিং ওয়ার্ড আমরা ইফ ব্যবহার করেছি। এরপরে নাম্বার পার্সন চেঞ্জ করে হি হয়ে গেল। তারপরে এটি প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্স ছিল, তাই আমরা এটাকে টেন্স চেঞ্জ করে পাস্ট টেন্স করে দিয়েছি, হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে আমরা হি কুড গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট এটাও করতে পারি, টু মিট দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এই অংশটি অপরিবর্তিত থাকলো। তাহলে এক্সকিউজ মি, পার্ডন মি এগুলো দ্বারা যদি মনোযোগ আকর্ষণ করা বোঝায়, তাহলে ড্রয়িং অ্যাটেনশন দ্বারা আমরা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করব। হিয়ার ইজ দ্য পিকচার, মিস্টার অরিজিৎ আস্কড দ্য রিসিপশনিস্ট if he could get an appointment to meet the director of the company. Passage narration, yes. Now rule number 18, bravo, well done, cheers, fine, great job ইত্যাদি দ্বারা খুশি হওয়া বা উচ্ছ্বাস প্রকাশ করা বোঝালে being pleased, being glad, being happy, being exhilarated, being satisfied দ্বারা indirect narration শুরু করতে হবে। This is an example. Linda said to Kunal, bravo, you have done a great job for me by collecting food or drink from crowded cab. লিন্ডা কুনালকে বলল, ব্র্যাভো, সাবাস, তুমি একটা বিশাল কাজ করেছো জনাকীর্ণ ক্যাব থেকে আমার জন্য খাবার বা ড্রিঙ্ক সংগ্রহ করে। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, being glad or pleased or exhilarated, Linda told Kunal that he had done a great job for her by collecting food or drink from crowded cab. ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে ব্র্যাভো দেয়া আছে দেখছি এবং এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে। এখানে নোট অফ এক্সক্লেমেশন সাইন মানেই কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স নয়, এটি এখানে উচ্ছ্বাস প্রকাশ করা বুঝিয়েছে। তাই আমরা এই ব্র্যাভো থাকার কারণেই বিং গ্লাড, বিং প্লিজড অথবা আমরা বলতে পারি বিং এক্সিলারেটেড, এরপরে কে কাকে বললো সেই অংশটা, অর্থাৎ লিন্ডা টোল্ড কুনাল, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এখানে, তাই লিন্ডা টোল্ড কুনাল, এখানে সেটটাকে টোল্ড করলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে জয়েনিং ওয়ার্ড দ্যাট করেছি, নাম্বার পার্সন চেঞ্জ করে হি হয়ে গেল, টেন্স চেঞ্জ করলাম, প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমরা এটাকে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এরপরে ফর পর্যন্ত অপরিবর্তিত আছে। এবার মিটা নাম্বার পার্সন চেঞ্জ করে হার হয়ে গেল, বাই কালেক্টিং ফুড অর ড্রিঙ্ক ফ্রম ক্রাউডেড ক্যাব, এই অংশটি অপরিবর্তিত থাকলো। তাহলে ব্র্যাভো, ওয়েল ডান, এ গ্রেট জব, এই যে এক্সপ্রেশন গুলো থাকলে আমরা বিং প্লিজ, বিং গ্লাড, বিং এক্সিলারেটেড এগুলো দ্বারা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করব। হিয়ার ইজ এ পিকচার, ব্র্যাভো, ইয়েস। নাও দ্য এক্সপ্রেশন অফ ভিক্টরি অ্যান্ড ব্র্যাভো। নাও অ্যানাদার পিকচার, লিন্ডা টোল্ড কুনাল, ব্র্যাভো, you have done a great job for me by collecting drink from crowded cab. Dear viewers, you have clearly realized the rules and way of solving passage narration. If you have any problem, comment in the comment box, I will answer you. আমি আশা করছি প্যাসেজ ন্যারেশনের রুলগুলো পরিষ্কারভাবে আমরা বুঝেছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর করব। In the next class we will learn narration at a glance. পরবর্তী ক্লাসে আমরা একটা ক্লাসে 5টি সেন্টেন্স ন্যারেশনের একটি ক্লাস উপস্থাপন করব। এনজয় দ্য নেক্সট ক্লাস অন ন্যারেশন এপিসোড নাম্বার 12। ন্যারেশন এপিসোড নাম্বার 12 উপভোগ করুন। আনটিল দেন স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.